আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে জানিয়ে দেয় যে হে রাসূল, আপনি বলেন কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আপনি জিনা করছেন, আপনি হারাম খেয়েছেন, আপনি হত্যা করছেন, আপনি জুলুম করেছেন, আপনি অন্যায় করেছেন, আপনি ব্যভিচার করেছেন, কিন্তু আল্লাহ পাক আপনার থেকে সর্বপ্রথম এই হিসাবটা চাইবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছ থেকে সর্বপ্রথম নামাজের হিসাব চাইবে। আপনি নামাজ পড়ছেন কিনা দুনিয়ার বুকে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে মিফতাহুল জান্নাতিস সালাহ, যে জান্নাতে যদি আপনি যেতে চান, জান্নাতের দরজার তালা যদি আপনি খুলতে চান, তাহলে অবশ্যই নামাজ নামক একটি চাবি দিয়ে সেই জান্নাতের তালাকে আপনার খুলতে হবে। তো এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আপনি যদি দুনিয়ার বুকে নামাজ প্রতিষ্ঠিত করেন, আপনি যদি দুনিয়ার বুকে নামাজ আদায় করেন, তাহলে এই নামাজ আপনার সেই জান্নাতে, ওই জান্নাতের তালার চাবি হয়ে থাকবে। এই জন্য আমার যুবক ভাই, আপনাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যাই, আপনি দুনিয়াতে নামাজ ছেড়ে দিয়েন না, আপনি দুনিয়াতে রোজা ছেড়ে দিয়েন না, আপনি দুনিয়াতে হালাল পথ ছেড়ে দিয়েন না। যুবক ভাই, আপনার কাছে যদি 10 কোটি টাকা থাকে, আপনার কাছে যদি 20 কোটি টাকা থাকে, আপনার কাছে যদি 10 তলা বিল্ডিং থাকে, আপনার কাছে যদি 10 তলা বিল্ডিং এর আপনি মালিক হন, কিন্তু আল্লাহ পাক যদি আপনার দেহ থেকে আপনার রূহটাকে নিয়ে যান, আল্লাহ পাক যদি আপনার নিঃশ্বাসটাকে বন্ধ করে দেন, তাহলে এই পৃথিবীর কোন শক্তি আর আপনাকে জীবিত করতে পারবে না। এই পৃথিবীর কোন শক্তি আর আপনাকে জীবিত করে তুলতে পারবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তুমি যখন জন্ম নিয়েছো তোমার মৃত্যু অবশ্যই হবে। এই জন্য আল্লাহ পাক বলেন তুমি যদি তোমার মৃত্যুর ভয়েও পাথর কেটে পাথরের মধ্যে লুকিয়ে থাকো, আর আমি যদি তোমার জান কবজ করার জন্য আজরাইলকে পাঠাই, মনে রেখো তুমি যেটার ভিতরেও আত্মসমর্পণ করো না কেন, তুমি যেখানেই লুকিয়ে থাকো না কেন, আমার মালাকুল মাউত আজরাইল তোমার কাছে ঠিকই পৌঁছে যাবে। তাহলে বলেন আমার যুবক ভাই, আমার চাচারা, বাবারা, আমার মা বোনেরা, আপনারা যে দুনিয়ার পিছনে ছুটছেন, আপনারা যে দুনিয়ার জন্য পেরেশান হচ্ছেন, এই দুনিয়া আপনাকে চিরস্থায়ী থাকতে দিবে না। আপনি দুনিয়াতে এখন জীবিত আছেন, আপনি দুনিয়াতে এখনো জীবিত। যখন আপনার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে, যখন আপনার চক্ষু দুইটা বন্ধ হয়ে যাবে, মনে রাখিয়েন এই দুনিয়া আপনাকে কিছুক্ষণ থাকতে দিবে, এরপর আপনাকে এই দুনিয়া তার গর্ভে নিয়ে যাবে। এই দুনিয়া আপনাকে লাথি মেরে দুনিয়া থেকে বের করে দিবে, এই দুনিয়া তার মাটির মধ্যে নিয়ে যাবে। তাহলে বলেন এত আফসোস করে আমাদের কি হবে? আমরা যেই টাকা খরচ করে বিল্ডিং করেছি, আমরা যেই টাকা খরচ করে বিশাল বাড়ি করেছি, আমরা যেই টাকা খরচ করে কোটি কোটি টাকা খরচ করে যে দালান করেছি, আমার মৃত্যুর পরে বিশ্বাস করেন ভাই, আপনার মৃত্যুর পরে আপনার সন্তানরা সেই দালানের ভিতরেও আপনাকে থাকতে দিবে না। আপনার সন্তানটিকে বলবে যে হুজুর তাড়াতাড়ি তাকে বাসা থেকে বের করেন, আমার বাচ্চা ভয় পায়। আপনার স্ত্রী বলবে তাকে তাড়াতাড়ি দাফন দিয়ে দেন, আমার নাতি নাতিরা ভয় পাচ্ছে। আপনার মেয়েরা, আপনার আত্মীয় স্বজন সবাই বলবে তাকে তাড়াতাড়ি দাফন করে দেন। এরপরে যদি আপনাকে বলে যে আজকে রাত্রটা শুধু আপনাদের পাশে রাখবেন, এরপরেও যদি বলে কোনো মানুষ আজকে এতদিন তো আপনাদের সাথে সে ছিল, আজকে শুধু একটা রাত সে আপনাদের পাশে থাকবে, তাকে পাশে নিয়ে আপনারা ঘুমাবেন, আল্লাহি আল্লাহর কসম করে বলছি, আপনার স্ত্রী রাজি হবে না, আপনার মা রাজি হবে না, আপনার বোন রাজি হবে না, আপনার ভাই রাজি হবে না, আপনার কোনো আত্মীয় স্বজন রাজি হবে না যে আপনার লাশটাকে পাশে নিয়ে আপনাকে একটা রাত্র নিয়ে ঘুমাবে। বিশ্বাস করেন কেউ রাজি হবে না। কারণ আপনাকে দেখে তখন সবাই ভয় পাবে, সবাই আপনাকে দেখে আতঙ্কে থাকবে। কারণ আপনি আর সেই মানুষ আর মানুষ নেই, আপনি হচ্ছেন একজন মানুষের লাশ। অতএব
ও দুনিয়ার ভাই, আপনি কাদের জন্য দুনিয়া কামাই করতেছেন? কোন সন্তানের জন্য আপনি দুনিয়া কামাই করতেছেন? কোন স্ত্রীর জন্য আপনি দুনিয়া কামাই করতেছেন? যে স্ত্রী আপনাকে চিনবে না, যে সন্তান আপনাকে চিনবে না, যে মা আপনাকে চিনবে না, যে বাবা আপনাকে চিনবে না, তাহলে কার জন্য দুনিয়া কামাই করেন? নিজের জন্য, নিজের বিবেক দিয়ে একটু চিন্তা করেন। এই দুনিয়া থেকে আপনি চলে যাওয়ার পরে আপনার সাথে কোনো টাকা দেওয়া হবে না, আপনার সাথে কোনো পয়সা দেওয়া হবে না, আপনার সাথে কোনো বিল্ডিং দেওয়া হবে না, দুইটা খালি হাত নিয়ে আপনাকে চলে যেতে হবে। তাহলে এত কিছু আপনি কেন করেন? এত কিছু আপনি কেন কামাই করার চেষ্টা করেন? ভাই, দুনিয়ার পিছনে না ছুটে পরকালের পিছনে ছুটেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এতে আপনার জীবনের মঙ্গল বয়ে আসবেন। আর আপনি যদি দুনিয়ার পিছনেই ছুটতে থাকেন, বিশ্বাস করেন, বিশ্বাস করেন, এই দুনিয়া আপনার পিছনে ঠিকই থাকবে, কিন্তু আপনি মারা যাওয়ার পরে আপনি পরকালের একটি ছোঁয়াও মাত্র পাবেন না। কারণ আপনি দুনিয়ার জন্য মায়া ত্যাগ করেন নাই, আপনি দুনিয়ার জন্য সবকিছুই করতে পারছেন, আপনি পরকালের জন্য কিছুই করেননি। আপনি আপনার সন্তানের জন্য দুনিয়াকে বিলিয়ে, দুনিয়াকে আপনি কামাই করে নিজের পকেটে রেখেছেন। আপনি আখিরাতের চিন্তা করেন নাই, আপনি পরকালের চিন্তা করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সেদিন যদি মাফ না করে, বিশ্বাস করেন ভাই, দুনিয়ার কোনো মানুষ নাই, দুনিয়ার কোনো সন্তান নাই, দুনিয়ার কোনো স্ত্রী নাই যে আপনাকে সেদিন আল্লাহর সামনে থেকে আপনাকে শাফায়াত করে আল্লাহর সামনে থেকে আপনাকে বাঁচিয়ে নিয়ে আসবে। ওয়াল্লাহি, আল্লাহ কসম করে বলছি, আল্লাহ পাক যদি আপনাকে সেই কিয়ামতের ময়দানে আটকে রাখে, আপনার কাছ থেকে যদি আল্লাহ পাক হিসাব চায়, বিশ্বাস করেন সেই দিন আল্লাহ পাকের সামনে থেকে আপনার বেঁচে আসা অনেক কঠিন হয়ে যাবে। আপনি মনে হয় সেখান থেকে আর বেঁচে আসতে পারবেন না আমার ভাই। তাই বলি, এখনো সময় আছে, দুনিয়ার পিছনে ছুটেন না, দুনিয়ার পিছনে দৌড়েন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যতটুকু দান করবেন, যতটুকু নিয়ামত দিবেন, এর উপরে চলার আমাদের জন্য আল্লাহ পাক তৌফিক দেয়। সেই দোয়াটাই আমাদের সব সময় করতে হবে আমার প্রিয় ভাই। একটা জিনিস সব সময় মনে রাখবেন, আপনি এখন দুনিয়াতে জীবিত আছেন, আপনার বয়স এখন 40, তারপরে 10, তারপরে আরো যখন 20-30 ভাবে হতে হবে, আপনার বয়স তখন 60, 70, 80 বছর হয়ে যাবে। তখন আপনি আর শক্তিশালী যুবক থাকবেন না, আপনাকে বৃদ্ধ বলা হবে। এরপর যখন আপনি মারা যাবেন, আপনাকে আর কেউ ভালোবাসবে না, আপনাকে আর কেউ আদর করবে না। বিশ্বাস করেন আমার প্রিয় ভাই, সেই দিন আপনাকে নিয়ে একটা রাত তো আর আপনার বাসায় আপনার লাশটাকে নিয়ে রাখবে না। আপনার সন্তান বলবে না যে আজকে আমি আমার বাবার লাশকে পাশে নিয়ে ঘুমাবো। আপনার স্ত্রীও সেদিন বলবে না, আপনার মাও সেদিন বলবে না, আপনার ভাই বোন কেউই সেদিন বলবে না। দেখেন, শুধুমাত্র আপনি আপনার জীবন থেকে নিঃশ্বাসটা চলে যাওয়ার পরেই যদি আপনাকে দুনিয়ার কেউই চিনতে অস্বীকার করে, তাহলে বলেন এই দুনিয়াটা আপনার জন্য কতটা নিষ্ঠুর। আসেন আমার প্রিয় ভাই, দুনিয়ার সমস্ত লোভ লালসা ত্যাগ করে আমরা চলে যাই সেই মহান প্রভুর দরবারে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সবাইকে দিনের সহি বুঝ দান করেন। আল্লাহ যেন আমাদের সবাইকে একজন খাঁটি মুসলমান হিসেবে দুনিয়াতে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমরা সকলেই বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।